আচ্ছা, এবার আসেন আপনারা এই যে যেমন দেখেন এই যে নিউজ পেপার, এই নিউজ পেপার আপনারা তো দেখছেন, তো ইংলিশ নিউজ পেপার দেখছেন না? সে ইংলিশ নিউজ পেপারের মধ্যে যে লেখাগুলো থাকে, এ দেখেন ইংলিশ নিউজ পেপারে যে এই যে টেক্সটগুলো লেখছে, এগুলো যে ফন্ট, এটা কোনো না কোনো ফন্টই তো লিখছে কিনা? আচ্ছা, ইংলিশ টেক্সট মানে ইংলিশ যে নিউজ পেপার আছে সেগুলোতে টেক্সটগুলো দেখেন, টেক্সটের ফন্টগুলো, এগুলো পরে বলতেছি, এগুলো এরকম। তারপরে দেখেন ইংলিশ নিউজ পেপার আর হলো সার্টিফিকেট, ঠিক আছে? এগুলো দেখেন এই ফন্টগুলো কিন্তু ইংলিশ নিউজ পেপার আর সার্টিফিকেট এই একই রকম প্রায় ফন্ট, ঠিক আছে? কিন্তু যখনই আপনি এই যে আমাদের বর্তমান সময়ে বিভিন্ন ফেসবুক পোস্টার ব্যানার বানাইতে যাচ্ছেন, তখন ইংলিশ টেক্সট পেপারের বা ইংলিশ পেপারের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো কি এই পোস্টার ব্যানারগুলোতে আছে একই ফন্ট? না কিন্তু। তারপরে দেখেন আপনি যে বুক কভারের মধ্যে যান, এই যে বুক কভারের ভিতরে যান, বুক কভার এই ফন্টগুলো কি এই ফন্ট আর এই যে টেক্সট পেপার বা ইংলিশ নিউজ পেপার বা সার্টিফিকেটের ফন্টগুলো কি একই? না, অবশ্যই কি আছে, ডিফারেন্ট। তারপর দেখেন এবার আসেন আপনি, এটা গেল, তো এগুলো গেল আপনি একটা গেল নিউজ পেপার এখানে, আরেকটা যাচ্ছে আপনার পোস্টার ব্যানার বা বুক কভার এখানে। এবার আরেকটা দিকে চিন্তা করেন, যখন আপনি আবার কোনো প্রোডাক্টের, বিশেষ করে কসমেটিক প্রোডাক্টগুলো তো বুঝেন না? কসমেটিক প্রোডাক্ট, এগুলো প্রোডাক্টে যখন কেউ ডিজাইন করতে যাচ্ছে তখনই দেখেন এই যে বড় করে নাম লেখা, তারপরে এই দেখেন যে বাঁকা লেখা, তারপরে আসেন এই যে এরকম কিছু লেখা, বা আপনি দেখবেন কসমেটিক প্রোডাক্টের অফার ব্যানার, ঠিক আছে? যদি আপনি অফার ব্যানার লেখেন বা এমনি ব্যানারও লেখেন, দেখেন এই যে এই চিকন ফন্টগুলো সিগনেচার টাইপ ফন্ট আছে না? তাহলে কসমেটিক ফন্ট ব্যানারে এই চিকন ফন্টগুলো ইউজ করে, সেটা কেন নিউজ পেপারে ইউজ করেন? কথা বুঝেন নাই? আবার নিউজ পেপারে যে ফন্টটা ইউজ করে সেইটা কেন এই যে কি বলে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানারগুলো তো কেন ইউজ করে না? কথা বুঝেন নাই? তার মানে বোঝা গেল যে এক একটা কাজের জন্য বা এক একটা ডিজাইনের জন্য এক এক রকম ফন্ট কি করা আছে, বরাদ্দ করা আছে। আমি বুঝাতে পারছি বিষয়টা? এটা আমি আপনাকে প্রথমে ডিফারেন্সটা বুঝাইলাম। এবার আসে আমি এতগুলো জিনিস তো মনে রাখতে পারবো না, এবার আমি কিভাবে মনে রাখতে পারি যে কোন ফন্টগুলো কোন কাজের জন্য বা কোন ডিজাইনের জন্য? যদি আপনি ডিজাইনের মধ্যে ঢুকতেছি, তো আমাদের তো ফন্ট এখন লাগবে কি না? তাহলে এখন আমরা আসি, তাহলে আমরা শর্টকাট একটা ছোট্ট জিনিস আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা, এবার আসেন আমি ওই প্রেক্ষাপট থেকে আপনাদের এই বিষয়গুলো উঠাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যেই ফন্টগুলোর আপনি খেয়াল রাখেন, যেই ফন্টগুলো এই যে এরকম আমরা যে লেটারগুলো ইউজ করি না, যেমন যে টি, একটা মাথাটা কি থাকে, একটু কার্ভ করা থাকে না? একটু টানা থাকে না? তাড়ানো থাকে। এই যে যেই ফন্টগুলোর মাথাটা এইদিকে কার্ভ করা, একটু এক্সট্রা অংশ বাড়াই দেওয়া, যেমন আপনি যেই ফন্টগুলো, এখানে ফন্ট কিন্তু অনেক রকম থাকতে পারে, অনেক রকম নামও থাকতে পারে, কিন্তু ফন্টের স্টাইল হলো এইটা। যেমন দেখেন কিছু ফন্টের নাম দিয়ে দিচ্ছে, যেমন টাইমস লেখা আছে, টি লেখে টিনের মাথা দুটো কী করে দিচ্ছে, একটু আর বাড়তি করে দিচ্ছে। তারপর দেখে যে প্রত্যেকটা এখানে দেখেন আই লিখে আইয়ের মাথা একটু বাড়াই দিছে কি না? তারপর দেখে এল লেখে এনের মাথা একটু বাড়াই দিছে, আর লেখে আর একটু মাথা দিছে না, বের করে একটু। তো এবার দেখেন এই ফন্টগুলোকে কি বলা হয়? এই ফন্টগুলো কি বলা হয়? শেরিফ ফন্ট। তার মানে এই শেরিফ ফন্টের সবসময় ফন্টগুলোর মাথাগুলো কি থাকবে? এক্সট্রা থাকবে। এই যে গোল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে। আমরা কি সবসময় আমরা যে এখন খাতায় যে লিখি এভাবে শেরিফ ফন্ট লিখি না। এখন কথা হলো কেন শেরিফ ফন্ট লিখি না? এখন শেরিফ ফন্ট এই কারণে ইউজ করা হয়, আপনি যে কাজটা বা আপনি যে ডিজাইনটা করতেছেন সেইটা যদি প্রফেশনাল কাজে ইউজ করা হয়। প্রফেশনাল কাজ বুঝেন তো? যেমন আপনি এখানে নিউজ পেপার, কারণ নিউজ পেপার হলো ইতিহাসের সাক্ষী না? এটা কেউ একটা নিউজ পেপার, কোনো একটা নিউজ প্রিন্ট করলো, এটা আজ থেকে 20 বছর পরও এটা রিপোর্টার মানে ওই দস্তরখানা হিসেবে কাজ করবে, তাহলে এটা কিন্তু প্রফেশনাল জিনিস। তারপরে আসেন আমরা যে একাডেমিক সার্টিফিকেটগুলো নিই না, আপনি বাসায় গিয়ে দেখবেন যে অবশ্যই মাথাগুলো বের করে দেওয়া আছে। প্রফেশনাল কোনো কাজ বা দস্তরখানা, দলিলপত্র, ঠিক আছে, এরকম যদি কিছু হয় তাহলে দেখবেন সেগুলো সবসময় এই শেরিফ ফন্টে থাকে। বা ওল্ড কোনো কিছুকে বোঝাইতে চেষ্টা করতেছেন তাহলে অবশ্যই শেরিফ ফন্ট সেখানে ইউজ করবে। ওল্ড কীরকম? যেমন আপনি যদি এখন থেকে ওই নবাব সিরাজউদ্দৌলার কোনো একটা গল্প লিখতে চান, তাহলে আপনার চিন্তা করতে হবে
যেহেতু ওল্ড ফ্যাশন বর্তমান জেনারেশনের জন্য করতেছেন, তাহলে ওল্ড কোনো কিছুকে প্রতিস্থাপন করা, প্রফেশনাল কোনো কিছুকে প্রতিস্থাপন করা, ওইটা করতে গেলে অবশ্যই সেই ফন্টটা আপনার কি থাকতে হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে শেরিফ ফন্টগুলো দেখতে কিরকম হয়, আমরা যদি নিউজ পেপারে আসি, এই দেখেন এখানে টাইমস, দেখেন এই টির মাথাগুলো বড় বড় করা, আই এর মাথাগুলো একটু এক্সট্রা করে দেওয়া, এম এর মাথাগুলো একটু এক্সট্রা করে দেওয়া। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে এখন আপনি বুঝে গেলেন যে শেরিফ ফন্টগুলো কোথায় ইউজ করা হয়। যদি সেটা প্রফেশনাল কাজ হয় তাহলে তাহলে আপনার কি ফন্ট ইউজ করতে হবে, শেরিফ ফন্ট। এবার আসেন আমি স্যার শেরিফ ফন্টগুলো পাবো কোথায়। আপনি এই যে আমি গতদিন আপনাদের দেখাইছিলাম যে ইংলিশ ফন্ট আমরা ফ্রিতে কোথায় পাই। আচ্ছা, এই যে আমরা যদি ফ্রিতে ফন্ট পাই, যেমন আমরা যদি দা ফন্টে যাই, যাওয়ার পরে এখন আমি চাই যে আমি শুধু শেরিফ ফন্টগুলো দেখব, যে শেরিফ ফন্টটাকে পছন্দ করব, তাহলে দেখেন এই দা ফন্টের এখানেই এই যে বেসিক থেকে এখানে দেখেন শেরিফ লেখা আছে না। আপনি যে শেরিফের উপর ক্লিক করবেন, দেখবেন এখানে যতগুলো ফন্ট আসবে সবগুলো শেরিফ ফন্ট আসবে। মানে যতগুলো ফন্ট আসবে সবগুলো কি ফন্ট আসবে, শেরিফ একটা কিন্তু ক্যাটাগরি। আর ক্যাটাগরি মানে মেন জিনিস, ওর ভিতরে আরো অনেক ফন্ট আছে। এই যে এগুলো সবগুলো শেরিফ ফন্ট, দেখেন সবগুলোরই কি আছে, প্রত্যেকটা লেটারের মাথাগুলো একটু করে কি দেওয়া আছে, বেশি বেশি করে কার্ভ দেওয়া আছে। আমি বুঝাতে পারছি? আপনি যদি এই ফন্টটা ইউজ করেন, এখন আপনি কোনো একটা সে কথা কসমেটিক প্রোডাক্টের কাভার ফটো বা ইয়া বানাচ্ছেন, পোস্টার ডিজাইন, সেই কসমেটিক ফটোটা হলো সে কথা কোনো ওল্ড, যেমন আমরা এখানে ঔষধ বিষয়ে বলেন আর ওল্ড কোনো ইয়ার কথা বলেন, কসমেটিকের কথা বলেন। ওল্ড বলতে একমাত্র কেয়া আছে। যদি কেয়ার সম্পর্কে কোনো কিছু করেন, তাহলে কেয়ার আপনি অন্য সময় কেয়ার অ্যাড দেখিয়েন, ওর ফন্টগুলো কি, তাহলে কিন্তু শেরিফ ফন্ট। কথা বুঝেন নাই? মানে ওল্ড কোনো কিছুকে প্রতিস্থাপন করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, শেরিফ ফন্ট ইউজ করতে হবে। যেমন এই অ্যাপেল, এই অ্যাপেলও কি শেরিফ ফন্ট না? খেয়াল করে দেখিয়ে একটু। ওল্ড কোনো কিছুকে আপনি প্রতিস্থাপন করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে কি ফন্ট ইউজ করতে হবে, শেরিফ ফন্ট। আমি বুঝাইতে পারছি? ওল্ড এবং প্রফেশনাল কিছু, এটা একটা। এবার আসেন, তাহলে শেরিফ ফন্ট কোনগুলো আমি তো খুব তাড়াতাড়ি বুঝাইতে পারছি আপনাদের। এবার আসি, এবার হলো শ্যান শেরিফ ফন্ট। এখন শ্যান শেরিফ ফন্টগুলো কোনগুলো, ওইটা মানে শেরিফ ফন্টে যা থাকবে তার বিপরীত সেটা। তো বিপরীত কি, যে ফন্টগুলোতে এই মাথা এক্সট্রা অংশগুলো নাই, সেই অংশগুলো কি শ্যান শেরিফ ফন্ট। এখন শ্যান শেরিফ ফন্ট কোথায় ইউজ করে, এই শ্যান শেরিফ ফন্টগুলো হলো বর্তমান সময় ডিজিটালি যে আমরা ইউজ করি, আমাদের জেনারেশন, এই জেনারেশনের জন্য এই সেই ফন্ট। আপনি যদি কোনো একটা কাভার বানান, আপনি যদি কোনো একটা পোস্টার বানান, যদি টার্গেটেড অডিয়েন্স হয় এই জেনারেশন, তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, আপনি যেটাই তৈরি করেন না কেন আপনার কি ফন্ট রাখতে হবে। তাহলে দেখেন, আপনি এখন চিন্তা করেন যতগুলা ফেসবুক, এই যে দেখেন আপনি এখানে ক্লিক করেন, এই যে পোস্টারগুলো দেখেন, এগুলো কি এই বুড়া মানুষের জন্য তৈরি করছে, বা এগুলো যদি তৈরি করেও বা আপনাকে যদি এটা মার্কেটিং করে, তাহলে এটা কোন মানুষের জন্য। এই যে দেখেন এইদিকে এটা খেয়াল করেন, তারপরে এই যে ফ্যাশন রিলেটেড দেখেন, ঠিক আছে, চিন্তা করেন এগুলো কিন্তু বর্তমান জেনারেশন বা নতুন কিছুকে আপনি বর্তমানকে প্রতিস্থাপন করতে মানে করা প্রয়োজন, তাহলে অবশ্যই দেখবেন কি ফন্টে আছে, শেরিফ ফন্ট। তাহলে আপনি এই জেনারেশনের জন্য বা এই জেনারেশনের জন্য কোনো কিছু একটা তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনার কি ফন্ট ইউজ করতে হবে, অবশ্যই শ্যান শেরিফ। যদি আপনি ওখানে শেরিফ ফন্ট ইউজ করেন, তাহলে আপনি কোনো ডিজাইনের না, কথা বুঝেন নাই, আপনার ডিজাইনের সেন্সে নেই। ওই জন্য কি করে আপনি খেয়াল রেখেন, অনেকেই আমরা যেটা মানে সাধারণত হয়ে থাকে, আমরা কোনো ভাইভাতে গেলেই কাগজপত্র জমা বা কোনো পোর্টফোলিও কাগজ জমা দিলে দেখেই না, নয়তো ছুঁড়ে ফেলে দেয়। কেন ফেলে দেয় জানেন, যে এই বেসিক বিষয়টা তার মাথায় নাই, সে আবার কিসের ডিজাইনার, কথা বুঝেন নাই। এই জন্য ওর আর ভিতরের কাজ দেখেই না, তোর মতো দরকার নেই, তোর এই সেন্স মাথার নেই। আমি বিষয়টা বোঝাইতে পারছি? তাহলে আপনি এখন দেখি সামনে যদি আপনি ডিজাইনে যাবেন, আপনার পোর্টফোলিও থাকবে, সেহেতু আপনি যে ফন্টগুলো ইউজ করবেন একটু চিন্তা করে ইউজ করবেন, কোনটা শেরিফ কোনটা শ্যান শেরিফ, কোনটা কী কাজের জন্য ইউজ করতেছেন। আমি বিষয়টা বোঝাতে পারছি? এবার আসেন, তো আপনি শেরিফ শ্যান শেরিফ বুঝে গেলেন, তারপরে আসেন, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও বেশি ডিপে কথা বলবো, আমি আপাতত আপনার এই সারসংক্ষেপ যাচ্ছি আর কি। তারপরে খেয়াল করেন, শেরিফ গেল, শ্যান শেরিফ গেল। এবার আসেন, এটার হচ্ছে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট ফন্টগুলো কোনগুলো, এই স্ক্রিপ্ট ফন্ট সাধারণত বেশিরভাগ ইউজ করা হয় কসমেটিক প্রোডাক্টে, মানে মেয়েদের প্রোডাক্টে। মানে আপনি কাইন্ড অফ স্ক্রিপ্ট ফন্টগুলো মেয়ের প্রোডাক্ট, মানে মেয়েদের ফন্ট বললেও চলে আর কি।
কারণ আপনি দেখবেন যে মেয়েদের ফন্টগুলোতে এরকম সিগনেচার টাইপ বা এই স্ক্রিপ্ট ফন্টগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আপনি যদি যান এখানে ক্লিক করেন, এই যে কসমেটিক প্রোডাক্ট লেগে ওই জন্য আমি সার্চ দিয়েছিলাম, দেখেন এই যে কসমেটিক প্রোডাক্টের, বা আপনি যদি প্রোডাক্ট রিলেটেড হয়, বিশেষ করে কসমেটিক প্রোডাক্ট, এই যে কসমেটিক প্রোডাক্টের ব্যানারে দেখেন এই যে সিগনেচার ফন্ট, এই যে দেখেন সেল 50%, এটা কিন্তু সিগনেচার। তারপরে দেখেন এই যে এখানে সুন্দর করে দেখছে সুপার ন্যাচারাল, তারপরে যে বিউটি কথাটা দিছে কি, মানে ওই ফন্টটা থাকবেই। মানে আপনার তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন, এই যে সে কথা আপনি এই যে এই মানে ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটার ভিতরে এই যে ক্রিম কে ইউজ করবে, বর্তমান জেনারেশন। তাহলে এখানে দেখেন সুপার ন্যাচারাল আছে কথাটা, এটা কি শেরিফ না শ্যান শেরিফ? শ্যান শেরিফ। এটা থাকবেই অবশ্যই। এর সাথে আরেকটা ফন্ট যুক্ত হয়, সেটা ছোট কোটেশন, সেটা হতে পারে অফার, যেটা হতে পারে কোনো সেল, মানে যে কোনো একটা ওয়ার্ড যদি ন্যাচারাল হয়, এখানে এমন হইতে পারতো সুপার কথাটা অনেক বড় করে দিয়ে ন্যাচারালটা স্ক্রিপ্ট ফন্ট থাকতো। এটা ডিজাইনের সৌন্দর্য আর কি। আপনি যদি স্ক্রিপ্ট ফন্টের করেন বা আপনি যদি কসমেটিক প্রোডাক্টের জন্য করেন ডিজাইন, তাহলে অবশ্যই আপনাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে, এরকম ফন্ট ইউজ করতে হবে। তাহলে আমাদের কসমেটিক প্রোডাক্ট বা মেয়ের যদি প্রোডাক্ট হয়, মেয়েরা ইউজ করে, মেয়েরা অডিয়েন্স, তাহলে আমাদের কি করতে হবে? স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে হবে। আমি বিষয়টা বুঝাইতে পারছি? এবার আসেন আপনি, তারপর আসেন আরেকটা ফন্ট আছে নেভার ইউজ। নেভার ইউজ বলতে এটা শুধু ইউজ করা যাবে একটাতেই। এলে কি আছে? কমিক্স, যেগুলো কমিক্স বুকগুলো আছে না, কমিক্স বুক আছে কিনা, বা কমিক্স কোনো কিছু ইউজ করবে। এখন কথা হলো আমি কমিক্স শুধু কমিক্সের জন্যই, কমিক্স কখনোই আমার ওই যে প্রফেশনাল কাজে ঢোকানো যাবে না, তারপরে আমার শেরিফ যেখানে ইউজ করবে সেখানে ঢোকা যাবে না, সেখানে শুধু স্ক্রিপ্ট ফন্ট ইউজ করবে। কমিক্স শুধু ওই কমিক্সের কারণেই, আর কোথাও ইউজ করা যাবে না। আমি আপাতত দৃষ্টিতে দেখেন এখানে মোটামুটি 4টা ভাগে ফন্ট ইউজ করা হয়েছে। একটা হলো শেরিফ, আরেকটা কি শ্যান শেরিফ, আরেকটা কি স্ক্রিপ্ট, একটা হলো কমিক্স। আপনি কি বুঝতে পারছেন কোন অডিয়েন্সের জন্য কোনটা ফন্ট? ঠিক আছে।